প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা একটা অ্যামেজিং ভিডিও দেখব, যেখানে আমরা দেখব যে কিভাবে সল্ট ওয়াটার বা জলের সঙ্গে নুন মিশিয়ে আমরা ইলেকট্রিসিটি তৈরি করতে পারি। দিস ইজ এ ম্যাজিক অফ সায়েন্স। এটা কিভাবে করা হচ্ছে সেটা আমরা দেখাবো। প্রথমে আমরা দেখি যেটা হচ্ছে কিনা। তো দেখো, সবথেকে প্রথমে আমরা দুটো গ্লাস নিলাম, এরপর দুটো গ্লাসে আমরা জল নিয়ে নিলাম, এটাতেও নিলাম এবং এটাতেও জল নিলাম। জল নেওয়ার পরে আমরা যদি কিছু পরিমাণ টেবিল সল্ট বা নুন দিয়ে দিলাম। এটা হচ্ছে টেবিল সল্ট বা নুন। তো দেখো, আমরা এখানে দুটো গ্লাসে কিন্তু নুন আমরা দিয়ে দিচ্ছি, আর একটু বেশি পরিমাণে দিতে হবে। ঠিক আছে, এরপর এই যে দুটো গ্লাসে আমরা নুন নিলাম, সেটাতে আমরা পুরোপুরি নুনটাকে আমরা এই জলের মধ্যে গুলে দিলাম। তাহলে দেখো, এই নুনটা কিন্তু এই জলের মধ্যে দ্রবীভূত হয়ে গেছে। এরপরে আমরা দুটো কানেক্টিং ওয়্যারস নিলাম, একটা হচ্ছে লাল, একটা হচ্ছে কালো। ঠিক আছে, এরপর দেখো, আমরা দুটো ব্লেড নিয়েছি, এই ধরনের ব্লেড। এই ব্লেড দুটো আমরা এই লাল বা কানেক্টিং ওয়্যারসের সঙ্গে আমরা জয়েন করব। আর এই যে আরেকটা ব্লেড রয়েছে, সেটা আমরা আরেকটা ব্ল্যাক কানেক্টিং ওয়্যারস অর্থাৎ ব্ল্যাকের সঙ্গে আমরা এটাকে জয়েন করব। এরপরে আমরা এই ব্ল্যাকটাকে এই জলের মধ্যে দিয়ে দিলাম, আর এই লালটাকে এই জলের মধ্যে দিয়ে দিলাম। তো দেখো, এই গ্লাস অফ ওয়াটার, তার সঙ্গে আমরা নুন জল নিয়েছি এবং একটা গ্লাসে এই কালো তার এবং একটা গ্লাসে লাল তার দিয়ে দিলাম। এরপর আমরা দেখব যে আমরা যদি একটা এলইডি নিই, তাহলে এই এলইডি এই সল্ট ওয়াটারের সাহায্যে জ্বলছে কিনা সেটা আমরা দেখব। তো দেখো, আমরা যদি এটাকে এই ব্ল্যাক ওয়্যারের সঙ্গে নেগেটিভ টার্মিনাল আর লাল ওয়্যারের সঙ্গে যদি পজিটিভ টার্মিনাল যোগ করি, তাহলে এটা জ্বলছে কিনা সেটা আমরা দেখব। দেখো, এখানে খুব কম পরিমাণে জ্বলছে, খুবই কম পরিমাণে, অর্থাৎ এলইডি কিন্তু জ্বলছে উইথ দ্য হেল্প অফ সল্ট ওয়াটার। তাহলে প্রশ্ন হচ্ছে যে সত্যি কি এই সল্ট ওয়াটার এখানে কারেন্ট তৈরি করতে পারছে? আমরা আরেকবার দেখে নেব। দেখো, এখানে আমরা এই ব্লেডের সঙ্গে আমরা পজিটিভ যোগ করেছি এবং এই ব্লেড রয়েছে নেগেটিভ সঙ্গে জলের মধ্যে আমরা দিয়ে দিলাম। এই যে আমরা ব্লেড, এটা যদি আমরা জলের মধ্যে দিয়ে দিই, তাহলে দেখব যে আমাদের এই এলইডি জ্বলছে কিনা। দেখো, খুব সুন্দরভাবে দেখতে পাচ্ছ যে এলইডি খুব সুন্দরভাবে কিন্তু জ্বলছে। তাহলে প্রশ্ন হচ্ছে, সত্যি কি আমাদের এই সল্ট ওয়াটার কারেন্ট প্রডিউস করতে পারছে, যে একটা এলইডি জ্বালাতে পারে, না তার পিছনে কোনো ট্রিক্স রয়েছে? তাহলে দেখো, এখানে আমরা সল্ট ওয়াটার দিয়ে খুব সহজেই কিন্তু এই ইলেকট্রিসিটি তৈরি করতে পারলাম, বা আমরা এলইডি কিন্তু জ্বালাতে পেরেছি। কি করেছিলাম? দুটো গ্লাসে জল নিয়েছি, সল্ট ওয়াটার নিয়েছি, দুটো কানেক্টিং ওয়্যারস নিয়েছি এবং এই ওয়্যারসের মধ্যে আমরা দুটো ওয়্যারসের মধ্যে এখানে একটা ব্লেড লাগিয়েছি আর এখানে একটা ব্লেড লাগিয়েছি, আর এইটাকে জলের মধ্যে দিলাম আর এইটাকে নুন জলের মধ্যে দিলাম। তাহলেই দেখো, কিন্তু আমাদের এলইডি কিন্তু জ্বলে যাচ্ছে। তাহলে প্রশ্ন হচ্ছে যে সত্যি কি এই সল্ট ওয়াটারের সঙ্গে আমরা কারেন্ট তৈরি করতে পারছি? না। আমরা দেখব এর পিছনে কি রহস্য রয়েছে, সেটা আমরা এবারে দেখব যে কীভাবে এই এলইডি জ্বলছে। অ্যাকচুয়ালি এই ধরনের ভিডিও কিন্তু ট্রিকি ভিডিওস, অর্থাৎ এর পিছনে নিশ্চয়ই কোনো ট্রিক্স আছে যার সাহায্যে আমরা এলইডি চালাতে পারছি। শুধু সল্ট ওয়াটার দিলে কিন্তু এইভাবে এলইডি জ্বলে না। তাহলে আমরা দেখব এর পিছনে কী রহস্য রয়েছে, কী সিক্রেট রয়েছে যাতে এলইডি জ্বলছে। সবথেকে প্রথমে দেখবে যে আমরা যাই করি না কেন, তার পিছনে নিশ্চয়ই কোনো ট্রিক্স রয়েছে এবং এই ট্রিক্সটা রয়েছে কোনো জিনিসকে লুকোনো, অর্থাৎ দিস ইজ এ ম্যাজিক অফ সায়েন্স। আমরা যে ম্যাজিক দেখি, ম্যাজিকের মধ্যে কিন্তু বিভিন্ন জিনিস কিন্তু লুকানো থাকে, যা আমরা চোখের মধ্যে আমাদের পড়ে না।
এখানেও দেখো এমন কিছু জিনিস আছে যেটা আমাদের চোখে কিন্তু পড়ছে না, সেই জন্যে এই এলইডি কিন্তু জ্বলছে। আমরা যদি খুব ভালো করে লক্ষ্য করি তাহলে দেখব এবারে আমরা যে কিভাবে এই ভিডিওটা বানিয়েছি সেটা আমরা তোমাদের করে দেখাচ্ছি। সবথেকে প্রথমে দেখো এই যে গ্লাস রয়েছে, এই গ্লাসটা আমাদের গুড কন্ডাক্টর অফ ইলেকট্রিসিটি কি না সেটা আমরা প্রথমে চেক করে দেখব। এই কন্টিনিউটি ওয়্যারস রয়েছে আমাদের, ঠিক আছে। তো এই গ্লাসকে আমরা দেখব যেটা কন্টিনিউটি হচ্ছে কি না। তাহলে দেখো এই যে আমরা গ্লাস অফ ওয়াটার নিয়েছি, দেখো এটা কিন্তু জ্বলছে, অর্থাৎ এটা যে গুড কন্ডাক্টর অফ ইলেকট্রিসিটি। এই যে গ্লাস নিয়েছি এটাকেও আমরা চেক করে দেখব, এটাও কিন্তু জ্বলছে, অর্থাৎ এটাও কিন্তু গুড কন্ডাক্টর অফ ইলেকট্রিসিটি। অর্থাৎ এই দুটো গ্লাস আমরা নিয়েছি, আমরা যদি এই দুটো গ্লাসই কিন্তু গুড কন্ডাক্টর অফ ইলেকট্রিসিটি। এরপরে আমরা যদি এই ব্লেডটা সরিয়ে দিই, দেখো লাইট কিন্তু অফ হয়ে যাচ্ছে। আবার আমরা জলের মধ্যে দিলে আমরা কিন্তু লাইট জ্বলে যাচ্ছে, এলইডি কিন্তু জ্বলছে। এটা কীভাবে হচ্ছে সেটা কিন্তু তোমাদের করে দেখাচ্ছি। এগুলোকে আমরা ট্রিকি ভিডিওস বলে থাকি, বা বিভিন্ন ধরনের ভিডিও হয় যেটা আমরা এই ধরনের দেখাই যে কিভাবে আমরা এই আলোটা জ্বালাচ্ছি। এখানে মনে রাখতে হবে যে ধরনের ট্রিকি ভিডিওস আমরা দেখে থাকি সেগুলো কিন্তু আরও এখানে অনেক জিনিস আছে যেটা কিন্তু ক্যামেরার বাইরে রয়েছে, যেটা আমরা দেখতে পাচ্ছি না। আমরা দেখব যে কীভাবে এই ট্রিকি ভিডিওসটা আমরা করেছি সেটা আমরা তোমাদের দেখাচ্ছি। সবথেকে প্রথমে দেখো আমরা যদি এই গ্লাসটাকে সরিয়ে নিই তাহলে আমরা কি দেখতে পাচ্ছি। দেখো তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে একটা রেড ওয়্যারস রয়েছে। এই গ্লাসটাও যদি সরিয়ে নিই তাহলে এখানে দেখো আরেকটা তার রয়েছে যেটা আমরা গ্লাসের পিছনে রেখেছি। তাহলে এই তারগুলো কিন্তু আমরা দেখতে পাচ্ছি না, তার মানে হচ্ছে এর হচ্ছে সোর্স অফ পাওয়ার, এখান থেকে আমাদের কারেন্ট আসছে। আগে দেখালাম এই যে গ্লাস রয়েছে, এই গ্লাসটা আমাদের গুড কন্ডাক্টর অফ ইলেকট্রিসিটি, গ্লাসের মধ্যে দিয়ে কারেন্ট আসছে এবং সেটা এই যে নুন জল বা আমাদের সল্ট ওয়াটার, আমরা জানি যে সল্ট ওয়াটার ইজ অলসো এ গুড কন্ডাক্টর অফ ইলেকট্রিসিটি। এখান থেকে কিন্তু এই তারের মধ্যে কিন্তু কারেন্ট আসছে এবং এই যে ওয়্যারস রয়েছে, এই ওয়্যারসটা কোথা থেকে আসছে যদি জানতে পারি তাহলে কিন্তু আরও ভালোভাবে বুঝতে পারবো যে কিভাবে আমরা এই ট্রিক্সটা করেছি। এগুলো সব কিন্তু ক্যামেরার বাইরে থেকে করা হয়েছে। তুমি ক্যামেরাটাকে আমরা একটু আগে টেনে নিচ্ছি তাহলে দেখতে পাবে যে আমাদের ওয়্যারসটা কোথা দিয়ে গেছে। দেখো ওয়্যারসটা কিন্তু আমাদের এইখান দিয়ে কিন্তু গেছে। এই ওয়্যারসটা সোর্স অফ পাওয়ার হচ্ছে আমাদের রেড অ্যান্ড ব্ল্যাক এবং এটা গুড কন্ডাক্টর অফ ইলেকট্রিসিটি। এর সঙ্গে যদি আমরা টাচ করি তাহলে কিন্তু এটা সার্কিট কিন্তু কমপ্লিট হয়ে যাচ্ছে এবং সেই কারণেই কিন্তু এই এলইডি কিন্তু জ্বলে উঠছে। দেখো এখানে আমরা দেখাচ্ছি যে আমরা কিভাবে এটাকে এর উপরে রেখে দিলাম, এটাকে এর সঙ্গে টাচ করতে কিন্তু আমাদের এলইডি জ্বলে উঠছে। খুবই সহজভাবে বলা যায় যে এই যে আমাদের দুটো সোর্স অফ পাওয়ার রয়েছে, এই কারেন্ট, এই গ্লাস দুটো আমাদের গুড কন্ডাক্টর অফ ইলেকট্রিসিটি, অর্থাৎ ওর মধ্যে কারেন্ট পাস করতে পারে। শুধু তাই নয়, আমরা জল নিয়েছি, তারপরে নুন নিয়েছি সল্ট ওয়াটার, সেটাও কিন্তু গুড কন্ডাক্টর অফ ইলেকট্রিসিটি। এই গুড কন্ডাক্টর অফ ইলেকট্রিসিটি হওয়ার জন্যে আমাদের এখান দিয়ে কারেন্ট আসছে এবং এলইডি কিন্তু জ্বলছে। শুধু যদি সল্ট ওয়াটার নিই তাহলে কিন্তু আমাদের এলইডি কিন্তু জ্বলবে না। আমরা এটা করে দেখাচ্ছি, দেখো আমরা যদি সরিয়ে নিই তাহলে দেখো এলইডি কিন্তু জ্বলছে না। দ্যাট ইজ দ্য ট্রিক্স বিহাইন্ড দিস ভিডিওস। এই ধরনের ভিডিও অনেক দেখতে পাবে যেটাকে আমরা ট্রিকি ভিডিওস বলে থাকি, কিন্তু ট্রিকি ভিডিওসের বাইরে আমরা যে কাজ করি সবসময় মনে রাখবে যে ক্যামেরার বাইরে আমরা কোনো একটা ট্রিক্স প্রয়োগ করি, যে ট্রিক্সের সাহায্যে আমরা কোনো জিনিসকে জ্বালানো হয় বা চালানো হয়। যদি মোটর হয় তাহলে আমরা ফ্যান চালাতে পারবো বা বিভিন্ন ধরনের জিনিস কিন্তু আমরা ঘোরাতে পারবো উইথ দ্য হেল্প অফ ইলেকট্রিসিটি, কিন্তু তোমরা সেটা দেখতে পাবে না। সব কিন্তু ক্যামেরার বাইরে থেকে ট্রিক করা হয়। তাহলে আমি তোমাদের দেখালাম যে কিভাবে এই ট্রিকি ভিডিওসগুলো করা হয়। আমাদের ইউটিউব ভিডিওতে বিভিন্ন ধরনের ভিডিও রয়েছে যেগুলো আমাদের আলো জ্বালানো হয় বা মোটর চালানো হয়, কিন্তু আমরা ক্যামেরার বাইরে যা কিছু আছে সেগুলো কিন্তু দেখতে পাই না। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে তোমাদের দেখালাম যে কিভাবে আমরা এই প্রজেক্টটাকে রিভিল করলাম, হাউ টু রিভিল দিস ম্যাজিক অফ সায়েন্স। এগুলোকে আমরা ম্যাজিক বলে থাকি, কিন্তু এগুলো কিন্তু ম্যাজিক নয়, এগুলো বাস্তবে বিভিন্ন ধরনের ট্রিক্স নিয়ে আমরা এটাকে কাজ করে থাকি। তো দেখো কিভাবে আমরা ট্রিকি ভিডিওস বানিয়ে দেখালাম, খুব সহজেই কিন্তু আমরা সল্ট ওয়াটারের সঙ্গে আমরা কানেক্ট করে এলইডি জ্বালিয়ে দেখালাম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের যদি
এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব, লাইক ও শেয়ার করবে। আমরা জানি এই শর্ট ওয়াটের সাহায্যে কিন্তু কোনো কারেন্ট তৈরি হয় না, এবং দেখো এখানে কিন্তু এলইডি কিন্তু আমরা জ্বালাতে পারছি না, কিন্তু বিভিন্ন ধরনের ট্রিক্স অ্যাপ্লাই করে আমরা কিন্তু এই ক্যামেরার বাইরে যে ট্রিক্স ব্যবহার করছি সেখান থেকে কিন্তু আমরা এই ট্রিকি ভিডিওস বানাতে পারি, এবং এই ধরনের ভিডিও অনেক দেখতে পাবে যেটার মধ্যে ইউটিউবে রয়েছে। তাহলে আমাদের বিভিন্ন ধরনের যে ট্রিক্স রয়েছে সেই ট্রিক্সগুলো আমরা এখানে অ্যাপ্লাই করছি, এবং সবসময় রাখবে সেই ট্রিক্সগুলো কিন্তু ক্যামেরার বাইরে থেকে হচ্ছে, ক্যামেরার ভেতরে নয়। ক্যামেরার ভেতরে যেটা লুকানো যাবে সেখানে আমরা লুকাচ্ছি, অর্থাৎ এই যে বোর্ড নিয়েছি, বোর্ডটা হচ্ছে লুকানো একটা জায়গা, তারটা কেন লুকানো হয়েছে বোর্ড নিয়ে, তারপরে আমরা এই ট্রিক্সটা করতে পেরেছি। যদি এটা কিন্তু না থাকে তাহলে কিন্তু এই ট্রিক্স কিন্তু করা যাবে না। বা এই যে গ্লাস অফ ওয়াটার, এটা যদি গুড কন্ডাক্টর না নিয়ে আমরা যদি কাঁচের পাত্র নিই তাহলে কিন্তু সেখানে কিন্তু এই ধরনের ট্রিক্স কিন্তু করা যাবে না। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব, লাইক ও শেয়ার করবে। থ্যাংক ইউ এভরিবডি ফর ওয়াচিং দিস ভিডিও।